মাটার পনির তো সবাই খেয়েছেন, একবার খেয়ে দেখুন এই অত্যন্ত লোভনীয় স্বাদের এগ মাটার। এগ দিয়েও যে এত সুন্দর মাটারের একটা রেসিপি করা যায়, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুমিস ক্রিয়েশন। আজকে আমি বানাবো এগ মাটার। এখানে আমি একটা গরম প্যানে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হবার পর আমি ফোড়নে দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর সামান্য কালি জিরে। এবার আমি ভালো করে ভেজে নেব। কালি জিরে ভাজা হওয়ার পর যখন সুন্দর একটা স্মেল চলে আসবে, তখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লাইট ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব আদা বাটা। আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেব টমেটো কুচি, আর সাথে সামান্য জল দিয়ে ভালোভাবে আমি কুক করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো মিশ্রণ ভালোভাবে কুক হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কিছু মশলা, যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ মশলাগুলোকে কুক করে নেব। এবার আমি কিছুটা উষ্ণ গরম জল দিয়ে মশলাটাকে ভালোভাবে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। দিয়ে দিলাম টমেটো পেস্ট। আবারও মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভালোভাবে কুক করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন মশলা পারফেক্টলি রেডি হয়ে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব মটরশুঁটি আর কেটে রাখা আলু। এবার ভালোভাবে মশলার সাথে মিশিয়ে 10 থেকে 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। মটরশুঁটি আর আলু অলমোস্ট 70% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আবারও 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কুক করে নিয়ে দিয়ে দেব উষ্ণ গরম জল। আমি সবসময়ই তরকারিতে উষ্ণ গরম জল ব্যবহার করি, তাতে তরকারির টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। এবার আমি হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট জাল করে নেব। তরকারি ভালোভাবে জাল হয়ে গেছে। এবার আমি আগে থেকে সেদ্ধ করে কেটে রাখা ডিম দিয়ে দেব। দিয়ে 2 থেকে 3 মিনিট জাল করে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আপনারাও চাইলে বাড়িতে এগ দিয়ে মটরের এই সুন্দর রেসিপিটি ট্রাই করতে পারেন, আর খেতে কিন্তু একদম দুর্দান্ত লাগে। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন। চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।